হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গুড নিউজ, অবশেষে বাংলাদেশের বাজারে আসছে হিরো এক্সট্রিম 125R। এমনটা আমি বলছি না, বলেছেন হিরো বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল মুসাব্বির আহমেদ। হিরো এক্সট্রিম 125R সর্বপ্রথম 20 ফেব্রুয়ারি 2024 সালে ভারতের বাজারে লঞ্চ করা হয়। আর এই বাইকটির লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার্সের কারণে ভারতের বাজারে মোটামুটি ভালোই জনপ্রিয়তা পেয়েছে এবং এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও চলে আসবে। তবে কবে আসবে সেটা বলবো ভিডিওর শেষ অংশে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হিরো এক্সট্রিম 125R এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে আছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 10 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে এক্সট্রিমের লোগো। তবে এই বাইকটি বাংলাদেশে লঞ্চ হলে এটার নাম থ্রিলার 125R রাখা হতে পারে। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 120/80 সেকশনের মোটা টিউবলেস টায়ার। আর একটা 125 সিসির বাইক হিসেবে এই চাকা কিন্তু অনেক মোটা। আপনাদের বোঝার স্বার্থে বলে রাখি, এই বাইকটির টায়ার সাইজ আর পালসার 150 ডাবল ডিস্কের টায়ার সাইজ একই। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশনস। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। এই বাইকটি মোট দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে। একটি হচ্ছে হিরো এক্সট্রিম 125R IBS এবং আরেকটি হচ্ছে হিরো এক্সট্রিম 125R ABS। আর IBS এর ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। আর ABS ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে পেয়ে যাবেন সিঙ্গেল চ্যানেল ABS। বাইকটির সিট হাইট 794 মিলিমিটার এবং ওজন 136 কেজি, যার ফলে আপনার হাইট যদি 5 ফিট 3 ইঞ্চি বা তার উপরে হয় তাহলে এই বাইকটি আপনি কমফোর্টেবলি চালাতে পারবেন। আর বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্পিড সিট বা কাটা সিট, যেখানে রাইডার সিটটি কমফোর্টেবল। তবে ভারতীয় রিভিউ দেখে বুঝলাম পিলিয়ন সিটটি খুব একটা কমফোর্টেবল না। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। যাই হোক, এবার চলে আসি এই বাইকটির মেইন পয়েন্ট, ইঞ্জিনে। হিরো এক্সট্রিম 125R এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের এয়ার কুলড SOAC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.7 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 11.4 হর্স পাওয়ার এবং 10.5 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 5.44 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে 16.58 সেকেন্ড। আর এই বাইকটিতে প্রায় 110 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। আর যেহেতু এই বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম, তাই এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে অনায়াসে 55 থেকে 60 কিলোমিটার পথ যাবে। এখন আসল কথা, এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে এবং বাংলাদেশে লঞ্চ হলে দাম কত রাখা হবে। হিরো বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর বলেছেন এই বাইকটি নভেম্বর অথবা ডিসেম্বর মাসে বাংলাদেশের বাজারে চলে আসবে। তবে তিনি দাম কত রাখা হবে সে হিসাবে সঠিক কোনো তথ্য দেননি। তবে আমার মতে বাংলাদেশে এই বাইকটির আনুমানিক বাজার মূল্য হবে 1,70,000 টাকা, কারণ কলকাতায় এই বাইকটির অনরোড প্রাইস IBS ভেরিয়েন্টের ক্ষেত্রে 1,18,000 রুপি এবং ABS ভেরিয়েন্টের ক্ষেত্রে 1,24,000 রুপি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।